এই দুনিয়াতে অধিকার আদায়ে সোচ্চার মানুষের অভাব নাই, কিন্তু দায়িত্বের প্রতি অবহেলা করার মতো মানুষের অভাব নাই। মানে প্রায় মানুষ দায়িত্বের ব্যাপারে অবহেলা করে, উদাসীন, শৈথিল্য পড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাকুম সাতারাউনা আসারাতান ইতরাতান ওয়া উমুরান তুনকিরুনাহা। নবী বলেন, এমন একটা সময় আসবে তোমরা দেখবে মানুষ নিজেরটাকে প্রাধান্য দেয়, নিজের অধিকারকে প্রায়োরিটি দেয়, নিজের অধিকারকে বড় করে দেখে। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকেই যার যার অধিকার সুরওয়ানা পেতে চায়। আবার ওই মানুষগুলো দায়িত্বের ব্যাপারে উদাসীন। আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম তো সচেতন, এই জন্য প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনা। এমন অবস্থা যখন হবে গো, এমন পরিস্থিতি যখন হবে, তখন আপনি আমাদের কি আদেশ করবেন? আল্লাহ রাসূল বলেন, তুওয়াদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম। তোমাদের উপর অর্পিত দায়িত্বের ব্যাপারে সচেতন হও। ওয়া তাসআলুনাল্লাহাল্লাযী লাকুম। তোমাদের উপর অর্পিত দায়িত্বের ব্যাপারে সচেতন হবে। কেউ যদি তোমার অধিকার দিতে চায় না, কেউ যদি তোমার অধিকার দিতে গড়িমসি করে, ধৈর্য ধারণ করো, সহনশীল হও, আল্লাহর কাছে চাইতে তাকাও। আল্লাহ তোমার অধিকারকে তোমার দোরগোড়ায় পৌঁছায় দিবেন। নবীর আদেশ, তোমার উপর অর্পিত দায়িত্বের ব্যাপারে সচেতন হও। দুনিয়াতে মানুষ যদি নিজের উপর অর্পিত দায়িত্বের ব্যাপারে সচেতন হয়, আল্লাহর কসম করে বলা যাবে আল্লাহর জমিনে কোনো ধরনের বিশৃঙ্খলা আর হবে না। কেন? তোমার উপর অর্পিত দায়িত্ব আরেকজনের অধিকার, সন্তানের উপর অর্পিত দায়িত্ব মা বাবার অধিকার, মা বাবার উপর অর্পিত দায়িত্ব তার সন্তানের অধিকার, স্বামীর উপর অর্পিত দায়িত্ব স্ত্রীর অধিকার, স্ত্রীর উপর অর্পিত দায়িত্ব স্বামীর অধিকার, মালিকের উপর অর্পিত দায়িত্ব শ্রমিকের অধিকার, শ্রমিকের উপর অর্পিত দায়িত্ব মালিকের অধিকার, সরকারের উপর অর্পিত দায়িত্ব জনগণের অধিকার, জনগণের উপর অর্পিত দায়িত্ব হলো সরকারের অধিকার। এইবার প্রত্যেকটা মানুষ যদি তার দায়িত্বের ব্যাপারে সচেতন হয়, সমাজে কোনো মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। যখন অধিকার থেকে বঞ্চিত হবে না, তখন আর আদালতে মামলা যাবে না, সালিশ করার জন্য মানুষ নিয়ে বসতে হবে না, ঠিক কিনা? কথা বুঝে এসেছে আপনাদের? তাহলে আমাদেরকে কাজ করতে হবে কোথায়? দায়িত্বের ব্যাপারে সচেতনতা তৈরি করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। মানুষ যখন তার উপর অর্পিত দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে যাবে, তখন এই দুনিয়াতে আর কোনো মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। যখন সে তার অধিকার থেকে বঞ্চিত হবে না, তার আর কোনো ধরনের বিশৃঙ্খলা করার কোনো সুযোগ থাকবে না। কিন্তু সমস্যাটা তো ওই জায়গায়, আজকে আদালতের মামলাগুলো পড়েন, ইজাহার পড়ে না বলে দেখবেন প্রত্যেকটাতেই কি অসুবিধাটা কি বলে, আমার অধিকার পাই না। সবাই তার অধিকার পায় না। স্ত্রী মামলা টুকে দেয় স্বামীর বিরুদ্ধে, কেন বলে আমার অধিকার পাচ্ছি না। স্বামী টুকে দেয় মামলা স্ত্রীর বিরুদ্ধে, কেন? আমি আমার অধিকার পাচ্ছি না। সব মামলা মোকদ্দমার মূলেই তো হলো অধিকার পাই না, অধিকার পাই না, অধিকার পাই না। কথা বলেন ঠিক কিনা? এখন সবাই যদি দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে যায়, তাহলে দুনিয়াতে কেউ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। এখন আসেন, এই বিষয়টা যদি মাথায় থাকে, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সন্তানের উপর মাতা পিতার জন্য কি দায়িত্ব বর্তায়, তার দায়িত্বটা কি, সেই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। আসেননি আপনারা সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ওই কথাগুলো শুরু করবো কেমনে? আসুন আল্লাহর কোরআন থেকে আমরা শুরু করি। মাতা পিতার অধিকারের ব্যাপারে আল্লাহর কোরআনে
দুইটা শব্দ পাওয়া যায়, এটা দুইটা শব্দ খুব গুলমুল শব্দ। গুলমুল বুঝেননি আপনারা? গুলমুল বুঝেননি আপনারা? মানে একদম গুল, মানে এটা এমন নয় যে এটাই স্পষ্ট সব শাখা প্রশাখা সবগুলো আলাদা করেছে, এমন নয়। গুলমুল দুইটা শব্দ পাওয়া যায়, একটা হলো ইহসান, আরেকটা হলো হুসন। দুইটা শব্দের মূল ধাতু একই, অর্থাৎ সুন্দর আচরণ। এটা হলো একটা মাত্র অনুবাদ, একটা মাত্র তর্জমা। অথবা মুফাসসিরিনে কেরাম ইহসান শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, আল ইহসানু কালিমাতুন জামিআ তাশতামিলু আলা আ'লা দারাজাতিল আমালিস সালিহ। মুফাসসিরিনে কেরাম বলেন, ইহসান এমন একটি ব্যাপক অর্থবোধক শব্দ যার ভিতরে কি কি ঢুকেছে, বলছেন যত নেক কাজ আছে সব নেক কাজ এর ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন, বোঝেন তাই মনে হয়? বলে ইহসান একটা শব্দ মাত্র, কিন্তু এর ভিতরে যত নেক আমল আছে সবগুলো এর ভিতরে ঢুকেছে। অর্থাৎ প্রত্যেকটা নেক আমল সুন্দর তরিকায় করার নামগুলো ইহসান। মাতা পিতার হক যদি আপনি গণনা করেন তো গণতে গণতে কয়টা গণবেন, কিন্তু ইহসান শব্দ উল্লেখ করে আল্লাহ সর্বক্ষেত্রেই মাতা পিতার সাথে আপনার ব্যবহারটা কেমন হবে, তাদের সাথে আপনি কথা বলবেন কিভাবে, তাদের সাথে আপনার আচরণটা হবে কিভাবে, আপনি যদি এক সময় আলাদাও হয়ে যান তখনও তাদের ভরণ পোষণের কি পরিমাণ দায়িত্ব আপনার কাঁধে বর্তায়, সব কথা আল্লাহ মাত্র এক শব্দের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। ওই শব্দের নাম হইল ইহসান। সুবহানাল্লাহ বলেন। শব্দের নাম কি? ইহসান। আল্লাহ ওই কথাটাই বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন মা বাবার সঙ্গে তুমি সদাচরণ করো, ইহসান করো, সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। এইবার ভালো ব্যবহারের অর্থ কি, সুন্দর ব্যবহারের অর্থ কি, ওই কথায় পড়ে যায়। আগে আরেকটা ছোট্ট কথা আপনাদেরকে শোনায় দেই। মা বাবার সাথে সুন্দর আচরণ করলে কি হবে, ওই কথা আগে বোঝার দরকার। এই কথা বোঝার আগে আরেকটা কথা এর আগে বোঝা দরকার। যদি সুন্দর আচরণ করেন না তবে আপনার জন্য ক্ষতির পরিমাণ কি ওইটা বুঝবেন। ওয়াবিদিকা তাতাবায়ানুল আশিয়া। অনেক সময় বিপরীতটা আলোচনা করলে মূল বিষয়টা বুঝে আসে, বিপরীতটা আলোচনা করে। মা বাবার সঙ্গে যদি সুন্দর আচরণ করেন না, মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করেন না, খেদমত যদি করেন না, সুন্দর আচরণ যদি করেন না, ভালোভাবে যদি কথা বলেন না, যদি এদের কেয়ার করেন না, তবে আপনার জন্য কি ক্ষতি অপেক্ষা করছে, কোন ধরনের কষ্টটা আপনার জন্য অপেক্ষা করছে, ওই কথাটা বোঝানোর জন্য একটা ঘটনা আপনাদেরকে শোনাই। জুরাইজ এক ব্যক্তির নাম তো শুনেছেন, শুনছেন? জুরে কোন শুনলেও কোন শুনছেন, না শুনলেও কোন শুনছেন, অসুবিধা নাই। এটা ওয়াজ জীবনে শুনছেন না যে এমন না, বহুত শুনছেন। সুবহানাল্লাহ বলেন। এখন জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বনি ইসরাইলের মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুব গভীর মনোযোগ দিয়ে শুনিয়েন। এত ইবাদত করেন, নামাজ তো পড়েনি, ফরজ তো আদায় করেন, নফল এই পরিমাণ পড়েন। বেশি নফল পড়ার জন্য উনি সব কিছু থেকে আলাদা থাকতে চান। সালিশেও যান না, মানুষের কোনো বিচার আচারেও যান না, আশয় বিষয়েও যান না, শুধু গড়িয়ে থাকেন, নফল নামাজ আদায় করেন। আল্লাহর বান্দা নফল নামাজ আদায় করতে 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 একটা পর্যায়ে পৌঁছে গেলেন। ওনার মা ঘরে অসুস্থ। অনেক সময় মা ওনাকে ডাকেন, উনি ডাকে জবাব দেন না, সাড়া দেন না। কেন সাড়া দেন না? আমি নামাজে দাঁড়িয়ে আছি, ওই দিকে আমার মা আমাকে ডাকছেন। এইবার আল্লাহর সামনে নামাজে দাঁড়ানো, ওই দিকে মা ডাকছেন। উনি ইস্তেমবাদ করেন, ইস্তেহাদ করেন। একদিকে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, আরেকদিকে মা আমাকে ডাকছেন। কার কথা শুনব? উনি ইস্তেহাদ করেন আর বলেন যেহেতু আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, নামাজটাই চালায়া যায়। মা ডাকের জবাব দেন না, সাড়া দেন না। মা কি বলতে চান ওই কথা শুনেন না, মার খেদমত করছেন না। আরে মা তো ডাকেনি কোনো সেবা নেওয়ার জন্য, কোনো সার্ভিস পাওয়ার জন্য, ওইটা করতে পারেন না।
মা আস্তে আস্তে একটু মনক্ষুণ্ণ হয়ে গেলেন। মনক্ষুণ্ণ করতে করতে একবার বদদুয়া দিয়ে ফেললেন। খুব ভালো করে মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াত মুস্তাজাবা। আল্লাহর নবী বলেন, তিনটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, লা শাক্কা ফীহিন্না। নবী বলেন, ওই তিনটা দোয়া কবুলের ব্যাপারে কোনো সন্দেহ নাই। একটা দোয়া হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল। 2 নম্বর রাসূল বলেন, ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া অথবা মাজলুমের বদদুয়া। আল্লাহর নবী বলেন, ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। 3 নম্বর রাসূল বলেন, ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, মা বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করেন, ওই দোয়াও কবুল। দোয়া যেমন কবুল, বদদুয়াও কবুল। দোয়া যেমন কবুল, বদদুয়াও কবুল। কোনো সন্দেহ আছে? দোয়া যেমন কবুল, বদদুয়াটাও এমন ভাবে কবুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইবার মা বদদুয়া দিয়ে দিলেন, আল্লাহ আমার জুরাইজকে এই দুনিয়াতে আপনি বেইজ্জত করিয়েন। বেইজ্জতের পদ্ধতিটা কেমন হবে? উনি বলেছেন, আল্লাহ আমার জুরাইজকে আপনি কোনো বেশ্যা নারীর সাথে, কোনো একটা কেলেঙ্কারির সাথে এমন ভাবে যুক্ত করে দিয়েন, ওইটা আমি আমার থেকে বলছি। ও ভাই আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওই মা দোয়া করেছেন, বদদুয়া করেছেন, আল্লাহ আপনি তাকে বেইজ্জত করিয়েন। এবার বলেন তো দেখি, যার বিরুদ্ধে মা বদদুয়া করছেন উনি নামাজ পড়েন না? জোরে কর। আরে বলেন না, আরে নামাজ পড়েন। শুধু নামাজ পড়েন না এমন নয়, শুধু নামাজ পড়েন এমন নয়, ফরজ তো পড়েনি, নফল এই পরিমাণ পড়েন। আরে নামাজের কারণে মার কথার সাড়া দিতে পারেন না, জবাব দিতে পারেন না, মায়ের ডাকে জবাব দিতে পারেন না। কোনো নাফরমানি করতে গিয়ে মায়ের ডাকে সাড়া দিতে পারছেন না এমন নয়, নামাজে লিপ্ত থাকার কারণে, নামাজে রত থাকার কারণে মায়ের ডাকে জবাব দিতে পারেন না। মা বদদুয়া দিয়েছেন, আল্লাহর দরবারে কবুল কিনা? জোরে কান। কবুল তো হয়ে গেছে, এমন ভাবে কবুল হয়েছে, বুখারী শরীফের রিওয়ায়াত, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এইবার ওই যুগে এমন একটা ঘটনা ঘটলো, জুরাইজ রাহিমাহুল্লাহু তাআলা উনি আল্লাহর একনিষ্ঠভাবে ইবাদত করার জন্য, একাগ্র চিত্তে ইবাদত করার জন্য ঘর বাড়ি ছেড়ে দিলেন। ওই যুগে রাহবানিয়ত ছিল, বৈরাগী সন্ন্যাসী হয়ে যাওয়া জায়েজ ছিল, ইসলামে এটা জায়েজ নয়। ঘর বাড়ি স্ত্রী সন্তান ছেড়ে দিয়ে আপনি জঙ্গলে চলে যাবেন, সন্ন্যাস নিয়ে নিবেন, ওইটা ইসলাম ধর্মে জায়েজ নয়, ওইটা অন্য ধর্মে জায়েজ ছিল। কিন্তু প্রশ্ন দেখতে পারেন, আমার ধর্মে জায়েজ নয়, ওই ধর্ম তো জায়েজ ছিল। এরা পরিবার, স্ত্রী, সন্তান সবকিছু ত্যাগ করে ইবাদত করলাম। আমরা তো এমন ভাবে ইবাদত করতে পারি না। তবে আমাদের ইবাদত আর তাদের ইবাদত তো সমান নয়, তাদের বেশি আমাদের কম। আল্লাহ রাসূল বলেন, টেনশন করিও না, কেউ যদি এক নামাজের পরে মসজিদে বসে বসে আরেক নামাজের জন্য অপেক্ষা করতে পারেন, আগের যুগের উম্মত সন্ন্যাস নিয়া যে পরিমাণ সওয়াব অর্জন করবে, আমার উম্মত যদি এক নামাজের পরে আরেক নামাজের জন্য মসজিদের মধ্যে বসে, ওই উম্মতের সন্ন্যাস হয়ে ইবাদত করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবেন। কম না বেশি? ফুসাইব? জোরে কর না, ফুসাইব নি আপনারা? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। এখন মসজিদে বসে থাকবেন, নামাজের পরে অপেক্ষায় থাকবেন, বাড়ির থেকে ফোন আসবে কিনা? সন্তানের বাবা যদি হন আর সন্তান যদি একটু চঞ্চল হয়, তবে বাড়ির থেকে ফোন যাবে, কই বইয়া থাকলে তোমার সন্তানরে সামলাইতে পারি না। আরে কথা বলেন ঠিক না বে ঠিক? এইবার তো বাড়িতে যাওয়া লাগবে। কিন্তু যদি তুমি এতগুলো ত্যাগ করে যদি মসজিদে বসে থাকতে পারো, আরেক নামাজের জন্য অপেক্ষা করতে পারো, এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিবেন। জুরাইজ রাহিমাহুল্লাহু তাআলা চলে গেছেন জঙ্গলে, শুধু আল্লাহর ইবাদত করেন, আর কোনো চিন্তা নাই, আর কোনো চিন্তা নাই। ওই যুগে ঘটনা ঘটে, জুরাইজ রাহিমাহুল্লাহু তাআলা যে এলাকায় থাকেন, ওই জায়গায় দেখা যায় এমন একজন নারী, যে নারীর কোনো স্বামী নাই, ওই নারীর ঘরে সন্তান জন্ম নিয়েছে। নাউজুবিল্লাহ। জোরে কান। এটা কি হারাম না হালাল? জোরে জোরে।
হারাম না হালাল। আরে মানুষ এখনো সচেতন, যার স্বামী নাই এমন মেয়ের ঘরে যদি, এমন মহিলার ঘরে যদি সন্তান জন্ম নেন, সমাজ ওইটাকে এত সহজে গ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকেও মানুষ প্রশ্ন বানায় জর্জরিত করেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন, বাবা তো নাই, মরিয়মের বিয়ে হয় নাই, মরিয়মের শাদী হয় নাই। এইবার ঈসা নবী জন্মগ্রহণ করেছেন, মানুষ বলে ওগো মারিয়াম, কেমনে তুমি সন্তান পাইলাম? তোমার তো স্বামী নাই, তোমার তো স্বামী নাই। আরে বলতে 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 মানুষ এই পর্যায়ে গিয়ে বলেছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি মারআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ওরে মারিয়াম, তোমার বাবাও তো খারাপ মানুষ ছিলেন না, তোমার মাও তো খারাপ মানুষ ছিলেন না, বাবাও ভালাম, মাও তোমার ভালাম। এমন ভালো বংশের মধ্যে তুমি এমন কুবংশ কেমনে জন্মগ্রহণ করলেন? এমন ভাবে গালি দেয়নি আমরা সমাজের মানুষ। আর জোরে খান। এইবার লোকজন বলেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ওরে হারুনের বোন, তুমি তো ভালো মানুষের মেয়ে, তুমি তো ভালো মায়ের ঘরের সন্তান, তোমার মাও তো খারাপ ছিলেন না, তোমার বাবাও তো খারাপ ছিলেন না, তুমি এমন খারাপ মহিলা কেমনে আসলে? স্বামী নেই তোমার, সন্তান জন্ম দিয়েছ। এইবার মরিয়ম কি বলবেন? আরে সন্তান দিয়েছেন তো কে? আরে জোরে কান, কে দিয়েছেন সন্তান? আল্লাহ সন্তান দিয়েছেন। আল্লাহ বলেন, মারিয়াম কোনো কথা হবে না, কোনো জবাব দিও না, কোনো জবাব দিও না, একদম চুপ থাকো, একদম চুপ থাকো। বলে আল্লাহ, এরা তো প্রশ্ন মানে জর্জরিত করছে, আমার পক্ষ থেকে উকিল কে হবে, অ্যাডভোকেটি করবে কে? আল্লাহ বলেন, আরে দাঁড়াও, আমি আল্লাহ নিজের থেকেই ব্যবস্থা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওগো মারিয়াম, তুমি কোনো কথা বলবা না, তোমার কোলে শিশুটার দিকে ইঙ্গিত করে জানায় দিবাম, ওই শিশুটা যেন কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকগুলো প্রশ্ন করেন, কেমনে তোমার সন্তান হইল? মরিয়ম তো আর কোনো কথা বলেন না, দুইটা ঠোঁট একদম আটকে আছে, কোনো কথা মুখ দিয়ে বের হয় না। ফাআশারাত ইলাইহি, সন্তান তো কুলের মধ্যে, এমন ভাবে কুলে নিয়ে আসেন, সন্তান দুধ পান করছে। মারিয়াম সন্তানের দিকে ইঙ্গিত করে বলেন, ইঙ্গিত করলেন মানে আমি কোনো জবাব দিব না, আমার সন্তান জবাব দিবে। এদের রাগ আরো উঠছে, উঠবো না, কুলের সন্তান কেমনে কথা বলবে? তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো, মস্কারা করো, বিদ্রুপ করো? আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইঙ্গিত করা মাত্রই ওরা বলে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাগদি সাবিয়া। যে লোকটা এখনো মায়ের কোলে শিশু অবস্থায় আছে, তার সঙ্গে কথা কেমনে বলবো? আল্লাহু আকবার। আল্লাহ ঈসা নবীকে ডাক দিয়ে বলেন, আর কত দুধ পান করতাম, মায়ের ইজ্জতের জানাজা বের হয়ে যাচ্ছে, এবার তো মুখ খুলো। ঈসা নবী মুখ খুললেন, কালা ইন্নী আবুদুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু সালাম বলেন, আরে তোমরা আমার মাকে এত প্রশ্ন করছো, এত বিরক্ত করছো, এত উত্তেজিত করছো, জবাব আমার কাছ থেকে নাও। কালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। আর জোরে, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন, ওয়া জাআলানি মুবারাকাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানেই থাকি না কেন আমাকে বরকতময় বানিয়েছেন। এইভাবে বলতে বলতে লম্বা আলোচনা করলেন, বক্তব্য দিলেন, সবার মুখটা বন্ধ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনিতে আসেন নাই, এর পিছনে অদৃশ্য ক্ষমতা কার আছে? আর জোরে বলেন। এইবার ঘটনা ঘটছে এখানে, ওই মেয়ের ঘরে সন্তান জন্ম নিয়েছে, গ্রামের লোকজন তাকে কাঠ করায় দাঁড় করাইছে। তোমার সন্তান কেমনে হইল? তোমার তো স্বামী নেই, তুমি এমন একজন মহিলা যার স্বামী নাই, সন্তান কেমনে পাইলাম? আল্লাহর বান্দী চিন্তা করলাম, কারে দোষী করতাম, কার উপর দোষ দিতাম? আমার তো ঘটনা ঘটাইছে যে তার তো ভালো করেই জানা আছে, তারে তো দোষী বানাইলে, তার কথা যদি মানুষ জেনে যায় তবে তাকে অবশ্যই শাস্তি প্রদান করবে। এই জন্য বড়
মানুষের কথা বললেন? কেন ওই যুগের নিয়ম ছিল ইদা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু ওয়া ইদা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দাম। ওই যুগের মানুষের নিয়ম ছিল যদি কোন ক্ষমতাবান মানুষ পাপ করত তাহলে তার পাপ বড় হইল, শাস্তি দেওয়া হতো না। আর যদি কোনো গরিব, কোনো ফকির, কোনো মিসকিন, কোনো দুর্বল প্রকৃতির মানুষ যদি কোনো অপরাধ করতাম তখন তার অপরাধ যদিও ছোট হতো তবে তাকে বড় শাস্তি দেওয়া হইতো। এই জন্য চিন্তা করলাম জুরাইজ তো বড় মানুষ, একদিকে আল্লাহওয়ালা, ধর্মীয় ব্যক্তিত্ব, অবস্থান আছে, সামাজিক প্রভাব আছে, প্রতিপত্তি আছে, ক্ষমতা আছে। এই জন্য বলে আমার সন্তানের জনক হলেন জুরাইজ। নাউজুবিল্লাহ বলেন। এটা সঠিক না বেঠিক? হ্যাঁ, আর ওটা তো বেঠিক ছিল, অপবাদ দিয়ে ফেলছে। অথচ সন্তানের জন্ম একজন গরু রাখাল অথবা ছাগল রাখাল, কিন্তু মেয়ে মহিলা অপবাদ দিয়েছেন জুরাইজ রাহিমাহুল্লাহু তাআলার উপরে। কেন অপবাদ আসলো? মায়ের বদদুয়ার কথা মনে আছে? আরে বলেন মনে আছে রে মায়ের বদদুয়ার কথা? এইবার জুরাইজ রাহিমাহুল্লাহু তাআলা উনি তো জঙ্গলে ইবাদত করেন, এলাকার লোকজন চিন্তায় পড়ে গেলেন, আরে জুরাইজ বুঝি এত বড় পাপ করেছে, এত বড় পাপ করেছে। মসজিদের ইমাম সাহেবের ব্যাপারে এমন কোন অপবাদ যখন আপনি শুনবেন, ইমামতি থাকবে তো? হ্যাঁ, না শেষ? রাতের আধারে এসে এইবার লোকজন খেপছে, খেপার মতো খুবে ফেটে পড়ছে। জুরাইজ রাহিমাহুল্লাহু তাআলার যেখানে ইবাদত করেন ছোট্ট একটা ঝুপড়ি বানিয়েছেন, ওই ঝুপড়ি পর্যন্ত গেলাম। আল্লাহর বান্দারা গিয়ে জুরাইজকে ডাক দেন, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ, দরজা খুলেন। জুরাইজ তো দরজা খুলেন না, মার ডাক ওই যিনি শুনেন না, আমার ডাক কি শুনবেন, আপনার ডাক কি শুনবেন? জুরাইজ দরজা খুলেন না। লোকজন খুবই ফেসে উঠেছে, ফুসে উঠেছে। ওরা যখন খুবই ফুসে উঠে যায়, জনগণ যখন সেন্টিমেন্ট হয়ে যায়, তখন ঘর ভাঙ্গার সময়ের ব্যাপার মাত্র। জুড়ে বলেন ঠিক কিনা? এখন এরা জুরাইজ রাহিমাহুল্লাহু তাআলার ঘরের ছাদটাকে উড়াইয়া দিয়েছে, একবারে ভেঙে দিয়েছে, দেওয়াল টপকে করে প্রবেশ করে জুরাইজ রাহিমাহুল্লাহু তাআলা নামাজ পড়ছেন। এমন সময় দেখেন ঘরে তোমার ছাদ নাই। এখন তাকায় দেখেন লোকজন উনার ঘরের ভিতরে প্রবেশ করেছে। লোকজন বলে মা হাদা ইয়া জুরাইজ, ও জুরাইজ ঘটনা কি? উনি বলেন কিসের ঘটনা? জানেন না ঘটনা কি? জানেন না তো? এখন এরার মেজাজ আরো গরম হয়েছে, দেখো কাম গোটাইছে আর এখন কয় কিসের গরম, ঠিক নেই। এখন এরা আরো খেপছে, কয় তুমি জানো না? বলে না জানি না তো। বলে ঘটনা তো এমন এমন। আল্লাহর বান্দা জুরাইজ বলেন তবে আমি তো যা বোঝার বুঝে গেছি। আরে আমার মায়ের বদদুয়া, সুবহানাল্লাহ বলেন, আমার মায়ের বদদুয়া। আল্লাহর বান্দা জুরাইজ রাহিমাহুল্লাহু তাআলা বলেন তবে তো চিন্তার কারণ নাই, আল্লাহর কাছে তওবা করলে মাফ চাইলে হয়ে যাবে। এইবার জুরাইজ রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহর কাছে চাইলেন, প্রভু গো, আমি বুঝতে পেরেছি আমার মায়ের বদদুয়া আমার উপর ফলে গেছে, প্রতিফলিত হয়ে গেছে। আল্লাহ আমাকে মাফ করে দাও, এতদিন পর্যন্ত আমি বুঝতে পারি নাই। আরে আল্লাহ তাআলার শক্তি তো কম না, আল্লাহর ক্ষমতা কম না, আমার মা বাবারও ক্ষমতা কম। এই জন্য নফল নামাজ যদি হয়, এমন সময় যদি মা বাবা আপনাকে ডাক দেন, নফল নামাজ ভেঙ্গে হইলেও মা বাবার ডাকে সাড়া দেওয়া জরুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? মা বাবা যখন ডাকবেন ওই সময় যদি আপনি তাদের সেবা দিতে পারেন না, সার্ভিস দিতে পারেন না, ওইটার কাজা করতে পারবেন না। কিন্তু নফল নামাজ শুরু করলে যদি ওয়াজিব হয়ে যায়, কিন্তু ওই ওয়াজিব পরেও কিন্তু কাজা করা যায়। কথা ঠিক কিনা? ঘুম আসতেছে? হ্যাঁ, আরে আমি যে দেখতেছি কতগুলো চোখ টলমল টলমল করতেছে, যে আল্লাহ দূর করিয়া দেন ঘুম। বলে না আমিন। আরো জোরে, আরো ঘুম দূর হইতো নি? আরে ওই দূর হইতো তো আমিন জোরে কোন লাগবো? আরো জোরে, দুইটা হাত উঁচু করে আমিন, আরো জোরে আমিন। এবার জুরাইজ রাহিমাহুল্লাহু তাআলা বলেন আল্লাহ আমাকে মাফ করে দেন, বুঝে নাও বাবা মার এমন ভাবে হবে বুঝি নাই। আল্লাহ বলেন ঠিক আছে যাও। এইবার জুরাইজ বলেন আমি বাঁচবো কেমনে, অপবাদ থেকে বাঁচবো কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জানায় দিলেন, ইলহাম করে দিলেন, তুমি ওই সন্তানের গায়ে খুঁচা দিবা। খুঁচা বুঝেন নি আপনারা? এইভাবে এটা ঠেলা দেওয়ার নাম কি? খুঁচাই কয়নি আপনার দেশে? আর এইভাবে দেওয়ার নাম
সিমটি, এই দুটোটাই তো চিনেন আপনারা, দুটোটা তো সমান হই আমরা দেশের সাথে। একটা হলো কুচা দেওয়া এইভাবে, আর একটা হলো এইভাবে দেওয়া, এটার নাম হইলো সিমটিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করলেন, ওরে জোরাইদ, ওই শিশুটাকে তুমি তোমার কোলে উঠাইবা, আর তুমি তোমার কোলে উঠাইয়া তার শরীরে তুমি কুচা দিবা আর নয় সিমটি দিবা। এমনিতেই দেখবা সব কিছু বলে দিবে। সন্তান তো মাত্র দুধের শিশু, সন্তান মাত্র কয়েকদিনের। এবার জোরাইদ রাহিমাহুল্লাহু তাআলা কোলে উঠাইছেন। সবাই কিন্তু ছোট ছোট সন্তানদেরকে কোলে নিতে পারে না, ঠিক নেই? সবাই লইতে পারে? কত মানুষ এমনি এমনি লয়, বাপরে বাপ, বুঝতে ফালাইব আর মারবো, ঠিক না? সবাই নিতে পারে না। এটাও কিন্তু একটা কাজ, কাজের কাজ সবাই কুলে উঠাইতে পারে না। জোরাইদ রাহিমাহুল্লাহু তাআলা কোলে নিছেন আর আঙ্গুল দ্বারা কুচা দিয়ে বলেন, বলো দেখি তোমার বাবাকে। কুলমান আবি মান আবি মান আবু কেমান আবু কেমান আবু কে, তোমার বাবাকে হলো। দুধের শিশুর জবান খুলে গেছে। দুধের শিশুর জবান থেকে বের হয়, জুরাইদ আমার বাবা নয়, আমার বাবা হচ্ছে ওই জায়গার ছাগল রাখাল। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, এমন পরীক্ষার সম্মুখীন হইলেন কেন? কার বদদোয়া? বলেন কার বদদোয়া? মায়ের বদদোয়া। বোঝা গেল যদি একটু বেশ কম হয় আর মা যদি বদদোয়া করে দেন, তবে আল্লাহর কাছে কবুল হয়ে যান, বিপদগ্রস্ত হয়ে যাবেন। আমার মতো নাফরমান ছিলেন না জোরাইদ, আমার মতো খারাপ ছিলেন না জুরাইদ, আমার মতো এত খারাপ মানুষ ছিলেন না, নামাজ কাজা করনেওয়ালা মানুষ ছিলেন না, নফল না পড়নেওয়ালা মানুষ ছিলেন না। এরপরেও মায়ের বদদোয়া কবুল হয়ে গেছে। আর আমি তো কেমন আমার জানা আছে, আপনি কেমন আপনার তো জানা আছে। এবার বলেন, আপনার বিরুদ্ধে যদি আপনার মা বদদোয়া করেন, আপনার বিরুদ্ধে যদি আপনার বাবা বদদোয়া করেন, কবুল হইতে দেরি হইব? দ্রুত হইব? দ্রুত কবুল হইব। এবার আসেন, এবার ক্ষতি কি পরিমাণ তা বুঝতে পারলেন, এইবার লাভটা কি পরিমাণ তা বুঝেন। এর আগে বুঝেন, ইহসানের প্রথম নম্বর ব্যাখ্যা হলো আপনি মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমত করবেন। ইহসানের প্রথম নম্বর ব্যাখ্যা মা বাবার খেদমত। এবার বলেন তো দেখি, মা বাবার খেদমতের প্রয়োজন কোন সময় বেশি হয়? মা বাবা যুবক থাকলে না বুড়ো হইলে? কোন সময়? ওই জন্য আল্লাহর পরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা এবং বাবা দুজন অথবা একজন তোমাদের জীবদ্দশায় যদি বার্ধক্যে উপনীত হয়ে যান, যদি বুড়া হয়ে যান, বুড়া হয়ে যান, বুড়া শব্দ বুঝেননি আপনারা? বুড়া যদি হয়ে যান, যদি মা বাবা দুজন অথবা একজন তোমার জীবদ্দশায় যদি বুড়া হয়ে যান, বার্ধক্যে উপনীত হয়ে যান, আল্লাহ বলেন ওই সময়ে মা বাবার খেদমতের বেশি প্রয়োজন। ওই সময়ের খেদমতের কারণে সন্তান বিরক্ত হয়ে যায়, ছেলে বিরক্ত হয়ে যান, ছেলের বউ বিরক্ত হয়ে যান, মেয়ে বিরক্ত হয়ে যায়, মেয়ের স্বামীও বিরক্ত হয়ে যায়, নাতে নৌসা যারা আছে এরাও বিরক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন ওই সময় তুমি খেদমত করবা। খেদমত যদি করতে পারো, তোমার জন্য কি পুরস্কার অপেক্ষা করছে। ক্ষতি হবে কি তা তো বুঝলাম, এবার ফায়দাটা হবে কি তাও বোঝার দরকার। আল্লাহু আকবার। মা বাবার যদি খেদমত করতে পারেন, আল্লাহ পাক কমপক্ষে 3টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো, আপনি যদি মা বাবার খেদমত করতে পারেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনার ইজ্জত আর সম্মান বাড়ায়া দিবেন। আর জোরে কার ইজ্জত বাড়তো নি? কেমনে বাড়তো? শ্বশুর শাশুড়ির খেদমত করলে ইজ্জত বাড়ে, মা বাবার খেদমত করবেন তো আরো বেশি বাড়বে। এখন মা বাবাকে কষ্ট দিয়ে যদি শুধু শ্বশুর শাশুড়ির খেদমতই করতে থাকেন, ইজ্জত বাড়বে না, ইজ্জত বাড়বে না, বরং কমতে থাকবে। এবং মা বাবার খেদমত করলে ইজ্জত কেমনে বাড়ে? ছোট্ট একটা ঘটনা কইতাম, আমি কইতাম নি আপনারা? কইতাম? ঘুমায় শুনবা না, সজাগ থেকে শুনবা? মাশাআল্লাহ। এখন শুনেন, ঘটনা আপনাদের জানা আছে, আমি শুধু আপনাদেরকে লাইনটা ধরাইয়া দিই। ঘটনা আপনারা জানেন, ওই শুধু আমি লাইনটা ধরাইয়া দিব আপনাদেরকে। হযরত ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহু তাআলা, নাম শুনছেন নি আপনারা? ওয়াইস কারনী রাহিমাহুল্লাহু তাআলা, ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহু তাআলা, উনি ইয়ামানের মানুষ, ইয়ামানের মানুষ ওয়াইস কারনী রাহিমাহুল্লাহু তাআলা। আল্লাহর বান্দা
মায়ের খেদমত করতেন, এত খেদমত করতেন। ওনার মা অসুস্থ ছিলেন, যার কারণে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইতে পারেন নাই, নবীজির সাহাবীও হইতে পারেন নাই। সুবহানাল্লাহ বলেন। আরে সাহাবী যদি হতে পারতেন কি পরিমাণ মর্যাদা হইতো। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। সাহাবী যদি কেউ হয়ে যায়, সাহাবীরা আল্লাহর উপর নাজে, আল্লাহ সাহাবীদের উপর নাজে। শুধু শুধু সাহাবীদের কথা আল্লাহ বলেছেন এমন নয়, আল্লাহ পরমার্দিগারে আলম তাবকাদর তাবকাম, গ্রুপ বাই গ্রুপ আল্লাহ সাহাবীদের প্রশংসা করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআ আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাকুম রুকআ সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানাম সীমাকুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ পাক সাহাবীদের প্রশংসা করেছেন। কার প্রশংসা করেছেন? হুদাইবিয়ায় যারা ছিলেন এদের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যারা বায়াতে রিদওয়ানে অংশগ্রহণ করেছেন, গাছের নিচে যারা বায়াত গ্রহণ করেছেন, এদের প্রশংসা আল্লাহ আলাদা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পরমার্দিগারে আলম যারা হিজরতের আগে মুসলমান হয়েছেন এদের প্রশংসা আলাদা করেছেন, হিজরতের পরে যারা মুসলমান হয়েছেন এদের প্রশংসাও আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ পরমার্দিগারে আলম আল্লাহ তাআলা গ্রুপ গ্রুপ করে সাহাবায়ে কেরামদের প্রশংসা করেছেন, আনসারদের প্রশংসা করেছেন, মুহাজিরদের প্রশংসা করেছেন। আল্লাহ পরমার্দিগারে আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন এদের প্রশংসা আলাদা রাসূল করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী ঘোষণা করেন ওমর যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে আল্লাহ পরমার্দিগারে আলম এদের আগের পরের সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। আরো জোরে। সাহাবায়ে কেরাম এদের এত মর্যাদা এত বড় মর্যাদা থেকে বঞ্চিত হইলেন। ওয়াইসাল কারনী রাহিমাহুল্লাহু তাআলা নবীর যুগে ছিলেন, চাইলে সাক্ষাৎ করতে পারতেন, এই সুযোগটা ওনার সামনে ছিল, কিন্তু হঠাৎ করে কেমনে সাক্ষাৎ করবেন? করে তো মা অসুস্থ, এই জন্য নবীর কাছে ফরমান দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান আমার ঘরে অসুস্থ, এবার আমার তো মনে চায় আপনাকে দেখব, আপনার নুরানি চেহারা দেখব, সুন্দর চোখ দেখব, সুন্দর চুল দেখব, সুন্দর কপালটা দেখব, সুন্দর গাল দেখব, সুন্দর নাক দেখব, সুন্দর টুটিটা দেখব, সুন্দর দাড়ি দেখব, সুন্দর হাত দেখব, সুন্দর পা দেখব। ওগো রাসূল আপনার সুন্দর চেহারাটা দেখব। এত সুন্দর চেহারা দুনিয়ার কোনো মানুষের নাই। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের তালু, এত নরম, এত নরম, এত নরম। মা মাসিস্তু খাজ্জান ওয়ালা হারিরান ওয়ালা দিবাজা আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু এত নরম ছিল, এত নরম ছিল, এত মুলায়েম ছিল, এত মুলায়েম ছিল। এই দুনিয়াতে এমন কোন মহামল নাই, এমন কোন রেশম নাই, এমন কোন তুলা নাই, এমন কোন গদ্দি নাই নবীজির হাতের চাইতে নরম কোন তুলা আল্লাহর জমিনে নাই। আল্লাহ রসুলের উম্মত ওয়াইসাল কারনী রাহিমাহুল্লাহু তাআলা বলেন একটা নজর যদি আপনাকে দেখতে পারতাম ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা যদি একটা নজর দেখতে পারতাম, এত সুন্দর চেহারা। ওয়া আবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সুমারুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিল। আবু তালিব বলেন আমার ভাতিজা মুহাম্মদ এত ইজ্জত, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আব্দুল মুত্তালিবের কাছে যখন আরবের মানুষজন এসে বলেন আব্দুল মুত্তালিব আমাদের এলাকায় বৃষ্টি হয় না, কতদিন হয়ে গেল বৃষ্টি হয় না, একটু দোয়া যদি করতেন তবে আল্লাহ বৃষ্টি দিতেন। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন কোন ওসিলা নিয়ে দোয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স মাত্র 8 বছর, 8 বছরের শিশু মুহাম্মদকে ওসিলা করে দোয়া করেন আল্লাহ আমি আব্দুল মুত্তালিব মুহাম্মদের ওসিলা নিলাম, 8 বছরের সন্তানের ওসিলা নিলাম, মেঘের বাণী করে আমাদেরকে বৃষ্টি দান করম। মুহাম্মদের ওসিলা নিতে দেরি, বৃষ্টি নামতে দেরি হয় নাই।
আরো জোরে, এত সুন্দর চেহারা আমার দেখতে মনে চায়, আমার দেখবার মন চায়। আল্লাহু আকবার। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ঘামের মধ্যে কি পরিমাণ ঘ্রাণ ছিল, কি পরিমাণ ঘ্রাণ ছিল। আনাস ইবনে মালিক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের যে ঘাম বের হতো, এত সুগন্ধিময় আতর, এত সুগন্ধিময় পারফিউম, এত সুগন্ধিময় পুরো মিশকে আম্বর আল্লাহর জমিনে দেখি না, এত সুগন্ধিময় কিছু দেখি নাই। এবার আওয়াজ কান্নি বলেন, দেখবার তো মন চায়, কিন্তু আসবো কেমনে? বাড়িতে তো আমি ছাড়া আর কেউ নাই, মায়ের খেদমত আমাকে করতে হয়। আল্লাহর নবী জানায় দিলেন, রে আমাকে দেখার জন্য তোমাকে আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো, আল্লাহ তাআলা তোমাকে মর্যাদাওয়ালা বানায়া দিবেন। আচ্ছা, ওয়াইসকান্নি রাহিমাহুল্লাহু তাআলা এইবার শান্ত হয়ে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার কাছে আসতে হবে না, মায়ের খেদমত তুমি করতে থাকো। ওয়াইসকান্নি মায়ের খেদমত করতে লাগলেন। আল্লাহু আকবার। একটা সময় মা দুনিয়া থেকেই চলে গেলেন। ওই সন্তানটা কত সৌভাগ্যবান, যে সন্তান তার মায়ের শেষ সময়ে মায়ের পাশে থাকে, মায়ের সেবা করে, মায়ের যত্ন করে, মায়ের খেদমত করে, মায়ের পাটা টিপে দেয়, মায়ের পাটা ধুয়ে দেয়, মায়ের পায়ের জুতাটা মায়ের পায়ে লাগায়া দে। ওই সন্তান কত সৌভাগ্যবান, বাবার শেষ সময়তে সে তার বাবার পাশে থাকে, বাবার খেদমত করে, বাবার জন্য বাজার থেকে ঔষধ আনে, বাবার জন্য বাজার থেকে আসার সময় সবকিছু ভুলে গেলেও বাবার ঔষধের কথা ভুলে না, মায়ের ঔষধের কথা ভুলে না। ওই সন্তান কত সৌভাগ্যবান, যে সন্তানকে তার মা এবং তার বাবা ওই সন্তানের কাছে ঔষধের পাতা নিয়ে যায়, আর ঔষধের পাতা নিয়ে গিয়ে বলে, আমি ঔষধের নাম তো চিনি না, আমি ঔষধের নাম জানি না, ওই পাতার ঔষধ শেষ হয়ে গেছে, ইজ্জতের ঔষধ শেষ হয়ে গেছে, আমার জন্য ইজ্জতের ঔষধ তুমি নিয়ে আসিও। ছোট ছোট সন্তানের মতো বলে ওই মা বাবা, যেই সন্তান মা বাবার ঔষধটা বাজার থেকে বাড়িতে নিয়ে দিতে পেরেছে, মা বাবা আসার সময় সন্তানকে মুখ ভরে বলতেন, হাসি মুখে বলতেন, আমার জন্য ঔষধ নিয়ে আসিও। যেমন ভাবে সন্তান ছোট অবস্থায় বাবা মাকে সম্বোধন করে বলতো, বাজারে যাচ্ছ, আমার জন্য মজা নিয়ে আইসো, আমার জন্য মজা নিয়ে আইসো, আমার জন্য মজা নিয়ে আইসো। এইবার সন্তান এমন একটা পর্যায়ে গেছে, তার ঘরেও যেন ছোট্ট ছোট্ট সন্তানেরা আছে। আরে কে সন্তান? ওই মা সন্তান, ওই বাবা যেন তার সন্তান। এরা এখন ছোট হয়ে গেছে, ছোট সন্তানের মতো। সন্তানকে বলে, আমার জন্য এটা নিয়ে আসিও। কত সৌভাগ্যবান। ওয়াইসকান্নি রাহিমাহুল্লাহু তাআলা খেদমত করতে করতে মাকে বিদায় দিলেন। মা এবং বাবা যত বৃদ্ধ হোক না কেন, তুমি যদি তোমার ঘরে মা বাবার আওয়াজ শুনতে পাও, ওই আওয়াজকে গনিমত মনে করিও। ওই আওয়াজটা কেমন যদি বুঝতে চাও, আমাকে জিজ্ঞাসা করো। আমার ঘরে ওই আওয়াজ এখন আর নাই, ওনাদেরকে জিজ্ঞাসা করো, ওই আওয়াজ ওনাদের ঘরে এখন নাই। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করো, যাদের ঘরে মা বাবার আওয়াজ এখন পাওয়া যায় না, অথবা যেই ঘরে মা বাবার আওয়াজ থাকে, মা বাবা তোমাকে ডাক দেয়ার বলে, কিরে আসছনি বাড়িতে, কেমন আছো তুমি, আসছনি বাড়িতে, খাইছে কিনা? আপনার স্ত্রীকে উনি বলবেন, মা বলবেন, আমার অমুক আসছেনি, খাইছেনি, খাইছেনি। আপনি বড় হয়ে গেছেন, কিন্তু এরপরেও মা জিজ্ঞাসা করেন, আমার ছেলেটাকে খানা খাইছে? আরে মা জিজ্ঞাসা না করলেও তো অসুবিধা নাই, আপনি এখন বড় হয়ে গেছেন, আপনি বুঝেন, আপনার শরীরের গতিমতি আপনার জানা আছে, কোন সময় খাবার খাইতে হবে তাও কিন্তু আপনি জানেন, এরপরেও মা জিজ্ঞাসা করেন। সুতরাং যেই ঘরে মা বাবার আওয়াজ এখনো শোনা যায়, ওই ঘরে তুমি মা বাবার আওয়াজকে মূল্যায়ন করো, গনিমত মনে করো। বুঝবা কোন দিন, যেদিন মা বাবার আওয়াজ আর ঘরে পাইবা না, ঠিক কিনা? ওয়াইসকান্নি রাহিমাহুল্লাহু তাআলা এবার মা বাবার খেদমত, মার খেদমত করলেন। মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি তার মা বাবার দিকে রহমতের নজরে তাকায়, কোন মা বাবার দিকে তার সন্তান যদি দয়ার নজরে তাকায়, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তার আমলনামায় মাকবুল হজের সওয়াব দান করেন। রাসূল বলেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কৌতূহলবশত নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি
কোনো মানুষ তো চাইলে তার মা বাবার দিকে প্রত্যেক দিন 100 বারও তাকাইতে পারবে। আপনি তো বললেন একবার তাকাইলেই একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। এখন কত মানুষ চালাক, কত মানুষ হুঁশিয়ার, একবার নয় শতবার তাকাইব রহমতের নজরে। আল্লাহ রাসূল বলেন, তো তুমি কি আল্লাহরে ঠকাইতে চাও? সুবহানাল্লাহ বলেন না। তুমি কি মনে করো আল্লাহ ঠেকবেন? আল্লাহ ঠেকবেন না, 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 না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসের কথা আপনাদেরকে বলে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশার ঘরে, আম্মা জান আয়েশার ঘরে আরেকজন মহিলা ছিলেন। আম্মা জান আয়েশা ওই মহিলার সাথে কথোপকথন করছেন, গল্প গুজব করছেন। এমন সময় নবী এসেছেন। নবী জিজ্ঞাসা করলেন, কার আওয়াজ শুনলাম? বলেন একজন মহিলা আমাদের ঘরে। বলে ওই মহিলাকে? বলে তুদকারু বিন সালাতিহা, ওই মহিলা খুব বেশি নামাজ পড়েন। মহিলার পরিচয় দিয়েছেন, তুদকারু বিন সালাতিহা, ওই মহিলা খুব বেশি নামাজ পড়েন। নবী বলেন, আরে রাখো। সুবহানাল্লাহ বলেন। বুঝছেন নি আমার কথা? বুঝছেন আমার স্টাইলটা? দেখছেন নি? আরে রাখো মানে কি? আরে প্রশংসা করার দরকার নাই, বেশি নামাজ পড়ে এটা কোনো প্রশংসার বিষয় নয়। তুমি এতটুকুই করো যতটুকু তুমি শক্তি সামর্থ্য দিয়ে কুলাইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনাকে বলেন নাই এমন ভাবে শুরু করেন যে আপনার শক্তি কুলাবে না, আপনার সামর্থ্য কুলাবে না। ওইটা শুরু করার জন্য আপনাকে বলা হচ্ছে না, বরং আল্লাহ তাআলা আপনাকে বলছেন এতটুকুই করে না, আলাইকুম বিমা তুতিকুন, যা পারো তা করো, যা পারবা না তা করতে যেও না। আল্লাহ রাসূল এরপরে বলেন, তোমরা নেকি করতে করতে ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ তোমাদেরকে বিনিময় দিতে দিতে ক্লান্ত হবেন না। সুবহানাল্লাহ। এখন বুঝছেন নি বুখারী শরীফের রিওয়ায়াত। আল্লাহ রাসূল বলেন নেকি করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ তোমাকে সওয়াব দিতে দিতে ক্লান্ত হবেন না। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি 100 বার আল্লাহ তোমার মা বাবার দিকে তাকাও, সদয় নজরে তাকাও, রহমতের দৃষ্টিতে তাকাও, তুমি কি ভাবছো আল্লাহ মনে হয় আর দিতে পারবেন না? না, 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 যতবার তুমি তাকাবে ততবার আল্লাহ তোমার আমলনামায় এক একটা কবুল হজের সওয়াব দান করবেন। আরো জোরে। আচ্ছা, কথার নাম তো লতা, শুধু কথা বাড়ে। আমি শর্ট করার চেষ্টা করতেছি, কষ্ট হইতেছে আপনাদের। এবার আসেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওয়াইস কান্নী রাহিমাহুল্লাহু তাআলার কথা মনে আসেনি? হ্যাঁ, উনি খেদমত করতে করতে মাকে বিদায় দিলেন। এইবার মনে হলো নবীজি তো দুনিয়াতে আছেন, চলি না একটু যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবো। আল্লাহু আকবার। কিন্তু নবীজি এর আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। উনি সফর শুরু করলেন, মদিনার দিকে সফর। আরে নবীজিকে না পাইলাম, নবীজি যেথায় ছিলেন ওই এলাকা তো দেখা যাবে। কথা কোন ঠিক না ঠিক? আরে যেখানে বন্ধু থাকে ওই এলাকারও মর্যাদা আছে না নাই? মাহবুব যেখানে থাকে ওই এলাকার মর্যাদা আছে না নাই? যেখানে মায়ার মানুষ থাকে ওই এলাকার প্রতি আলাদা একটা টান থাকে। কথা কোন? বানিয়াচঙ্গে আমাদের মায়ের মানুষেরা আছেন, এই জন্য বানিয়াচংওয়ালাদের জন্য আলাদা একটা টান আছে। কথা কোন না? কেন? মায়ের মানুষ যেখানে থাকেন ওই এলাকার মানুষের জন্য আলাদা একটা টান অনুভব হয় না? লাইলির কথা মনে আসেনি? মজনুর কথা মনে আসেনি? লাকাদ আমরনু আলা দিয়ারি দিয়ারে লাইলা ওয়া উকাব্বিলু জাল জিদারি ওয়া জাল জিদারা ওয়া মা হুব্বুদ দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বা মান নাযালাদ দিয়ারা। এবার মজনু নাম তো মজনু নয়, আরে মজনুন লায়লা, লায়লার পাগল। মজনু শব্দের অর্থ হইল পাগল। সে লায়লার পাগল, এই জন্য তাকে মজনু বলা হয়। আসলে তো সে, তার নাম মজনু নয়, নাম তো হইল কায়াস, নাম হইল কায়াস। এবার তার উপাধি পড়ে গেছে মজনু। মজনু হলো মানে মজনুন লায়লা, লায়লার পাগল। এত পাগল, এত পাগল, প্রেমে এত পাগল হইছে। বাবা উলামায়ে কেরামদেরকে বলেন, আমার মজনু তো এত পাগল হইছে লায়লার জন্য, কেমনে কি করে? উলামায়ে কেরাম পরামর্শ দিলেন, পারলে হজে নিয়ে যান, উমরায় নিয়ে যান, আল্লাহর ঘরে ধরবেন, কাবায় ধরবেন, কাবার গিলাফে ধরবেন, দোয়া করবেন, অন্তর থেকে লায়লার মহব্বত দূর হয়ে যাবে। যুবকরা কইতো না, তারা মানে এরার মহব্বত থাকতো না, যাইতো।
জুড়ে কা থাকতো না যাইতো, কইতো না থাকতো না যাইতো, কয় না। থাকলে থাকুক, না থাকলে না থাকুক, অসুবিধা কি? আল্লাহর মহব্বত ঢুকলেই তুইছে, আল্লাহর মহব্বত ঢুকতুনি ইনশাআল্লাহ বলেন। এখন মজনু লইয়া গেছেন বাবা, বলছেন বাবা কাবার গিলাকে ধর্মা আর দোয়া করবা, আল্লাহ আমার অন্তর থেকে লায়লার মহব্বত দূর করে দেন। এখন এটা বাবার কথা, কি কইব? আল্লাহ আমার অন্তর থেকে লায়লার মহব্বত দূর করে দেন। আল্লাহুম্মা, আয় আল্লাহ আমার অন্তর থেকে লায়লার মহব্বত দূর করে দাও। এ দোয়া করে আর কই আল্লাহ, আল্লাহুম্মা লা তাসলুমান্নি হুব্বাহা, আল্লাহ আমার অন্তর থেকে লায়লার মহব্বত দূর করিয়েন না। কই গিয়া কইছে, এরপরে কইছে ওয়ায়ারহামুল্লাহু আবদান কালা আমিন। আমার এই দোয়ার সাথে যত মানুষে আমিন কইব, এদেরকেও আপনি বঞ্চিত করিয়েন না। সবরে দোয়া দিছে, যে তার দোয়ার সাথে আমিন কইব সবরে দোয়া দিছে, সুবহানাল্লাহ বলেন। এখন দেখেন আল্লাহু আকবার, তো যেখানে রাসূল আছেন ওই জায়গার জন্য মহব্বত আসেনি? আরে বলেন না, ওয়া আসাদু আইয়ামি ইদা কিলা হাদিহি মানাজিল মিন ওয়াদিল হিমা ওয়া কুবাবু ওয়া আখশা সিহামাল মাউতি তাফজাউ গাফলাতান ওয়া মা সারাবি নাহওয়ার রাসূলি রিকাবু। আল্লাহর বান্দা বলে আমার জন্য সবচেয়ে উত্তম দিন কোন দিন হবে? যে দিন আমি নবীজির শহরে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে কিন্তু আমি মওতকে ভয় পাই, ওয়া আখশা সিহাবাল মাউতি তাফজাউ গাফলাতান, কোন দিন মওতের তীর আমাকে পাকড়াও করবে, হঠাৎ করে আমাকে পাকড়াও করবে। ওয়া মা সারাবি নাহবার রাসূলি রিকাবু, আর নবীর শহর পর্যন্ত আমার সওয়ারি আমাকে নিয়ে যেতে পারবে না। এবার নবী যেখানে, মহব্বত ওই জায়গার জন্য আছে না নাই? জোরে বলেন, আরো জোরে। চমকতা রাখে তেরে রোদে কা মঞ্জর, দমকতি রাখে তেরে রোদে কি জালি, हमें भी अता हो वो शौक़े अबू दर, हमें भी अता हो वो जज़्बाए बिलाली, हमें भी अता हो वो जज़्बाए बिलाली। आमीन বলেন। এবার ছুটলেন নবীজির শহরের দিকে। কে ছুটছেন মনে আসেনি? কে 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 কে? আরে ওয়াজ, আরে মাশাআল্লাহ, ওয়াজ বুঝে না কে কইছে? আপনারা সবাই ওয়াজ বুঝেন, আলহামদুলিল্লাহ বলেন। এবার সরছেন নবীর শহরের দিকে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামকে যদিও পাবেন না, আরে উম্মতকে তো পাবেন, উমরকে তো পাবেন, সাহাবায়ে কেরামদেরকে পাবেন। সাহাবায়ে কেরাম তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতিচ্ছবি। মান কানা মিনকুম মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাত ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফদালা হাদিহিল উম্মাহ আবররাহা কুলুবান ওয়া আমাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফা ইখতারাকুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি ফাআরিফু লাকুম ফাদলাকুম ওয়া তামাসসাকু মাস্তাতাতুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম ফাইন্নাকুম কানু আলাল হুদাল মুস্তাকিম। আল্লাহু আকবার। নবীর সাহাবায়ে কেরাম এদেরকে তো দেখে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও উমরকে বলে গেলেন, আরে ওমর, আমি হয়তো দুনিয়াতে থাকবো না, একজন মানুষ ইয়ামান থেকে আসতে পারেন। আল্লাহ রাসূল বলেন, আল ঈমানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়াতুন। নবী বলেন ইয়ামান ওয়ালাদের ঈমানের চাইতে মজবুত কোনো ঈমান হতে পারে না। আল্লাহু আকবার। উনিও তো ইয়ামানের মানুষ, ওয়াজ করনি রাহিমাহুল্লাহু তাআলা ইয়ামানের মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামান থেকে কেউ আসতে পারেন যে আমাকে দেখে নাই, তোমার সাথে যদি সাক্ষাৎ হয়,
নাম হবে তার কাজ। যতক্ষণ তোমার সাথে সাক্ষাৎ হবে তুমি তাকে দিয়ে তোমার জন্য দোয়া করাবেন, গোটা মুসলিম জাহানের জন্য দোয়া করাবেন। ওমর তো এবার প্রস্তুত, কখন যেন আসবে। নবী বলেছেন মিথ্যা কুয়ার তো কোনো সম্ভাবনা। আরো জোরে, আরো জোরে। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ কখনো জিব্রাইলের থেকে কিছু না পাইলে কথা বলেন না, জিব্রাইল কিছু বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ থেকে কিছু না পান। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। এবার আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা সব সময় খোঁজ নেন, দেখো কেউ আসলো কিনা। সুবহানাল্লাহ। একবার সংবাদ দেয়া গেল ওমর, এবার একজন মানুষ পাওয়া গেছে, ইয়ামান থেকে এসেছেন। ওমর বের হইলেন, এবার ওনার সামনে গেলেন, প্রশ্ন করলেন তোমার নাম কি? উনি বলেন কি করবেন নাম দিয়ে? সুবহানাল্লাহ বলেন। হযরত ওয়াইস এবার কথা বাড়াচ্ছেন, সুবহানাল্লাহ। আরে মানুষের সাথে, মহব্বতের মানুষের সাথে যত বেশি কথা বলা যায়, আসলে কান যত বেশি কথা বলা যায় তত বেশি মজা লাগে। মুসা নবী কথা বলছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, কালা হিয়া আসা ইয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। কত কিছু বলেছেন, কত লম্বা লেকচার দিয়েছেন, লম্বা কথা বলেছেন। কেন? আল্লাহর সাথে কথা বলছেন, ভালো লাগছে। আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন বলো না তোমার নাম কি? উনি বলেন নাম দিয়ে কাম কি? নাম দিয়ে কাম কি? বলেন আরে কাজ আছে, বলো তোমার নাম কি? বলছেন আমার নাম ওয়াইস। সুবহানাল্লাহ। কি বলছেন? ওমর তোমার সাথে মুসাফা করলেন, মুআনাকা করলেন। বলেন কতটা দিন থেকে তোমার অপেক্ষায় ছিলাম, কখন যে তোমাকে পাবো আর গলায় ঝোলায় ধরবো, তোমার সাথে একটু মুলাকাত করব। উনি বলেন কেন? বলেন কেন পরে, আগে তুমি আমার জন্য দোয়া করো, গোটা মুসলিম জাহানের জন্য তুমি দোয়া করো। নবীজিকে দেখেন নাই, তাবি মুখাদ্রমিনের অন্তর্ভুক্ত। নবীজিকে দেখেন নাই, নবীজির চেহারা আনোয়ার দেখেন নাই, কিন্তু আমার বলেন তুমি একটু দোয়া করো, আমার জন্য দোয়া করো, গোটা মুসলিম জাহানের জন্য তুমি দোয়া করো। উনি বলেন আমি কেন দোয়া করব? আমি দোয়া নিতে আসছি। ওমর বলেন আরে করো আগে। বলে কেন করব? বলে এটা আমার অর্ডার নয়, এটা আমার আদেশ নয়, এটা উপরের আদেশ। জোরে, কোন জায়গার আদেশ? উপরের আদেশ। আরে উপরের আদেশ মানে পুলিশের, সংসদের? আরে না না, নবীজির আদেশ। নবীজির আদেশ মানেই তো আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। এবার তো ওয়াইস বলেন আরে নবীর আদেশ কেন, এটা তো বুঝার দরকার। বলেন আরে বুঝবে পরে, আগে তুমি দোয়া করো। সুবহানাল্লাহ। দোয়া করলেন, দোয়া করার পরে এইবার ওমরকে বলে ওমর আমাকে দিয়ে কেন দোয়া করাইলেন একটু বলেন না, কারণটা জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কেন আমাকে দিয়ে দোয়া করানোর কথা বলে গেলেন? উনি বলেন তুমি তো কাজ আগেই করে ফেলছো। বলে কি করেছি? আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন মায়ের খেদমত করতে করতে তুমি নবীজির কাছে আসার সুযোগ পাও নাই, সাহাবিয়তের মর্যাদা থেকে তুমি বঞ্চিত থেকেছো। যদিও তুমি সাহাবিয়তের মর্যাদা থেকে বঞ্চিত ছিলাম, কিন্তু মায়ের খেদমতের কারণে আল্লাহ তোমার সম্মান আর মর্যাদা এত উপরে উঠেইছেন। আল্লাহ নবীজির সাহাবায়ে কেরামের অবস্থা, এদের উপস্থিতিতে এদের জন্য তোমার যোগ্যতা আল্লাহ তোমাকে দান করেছেন। তাহলে দিন ইসলাম তাফসীরুল কোরআন মহাসম্মেলন হযরত মাওলানা মুফতি মুশাহিদ আলী কাশিমি সাহেব, নারায়ে তাকবীর। আচ্ছা তো কি বুঝলাম? মা বাবার খেদমত করলে কি হয়? মর্যাদা বাড়ে। মর্যাদা, বিশ্বাস আসেনি? বলেন না বিশ্বাস আসেনি? মা বাবার খেদমত করে দেখো, আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। পরীক্ষিত আমল, পরীক্ষিত আমল, পরীক্ষিত আমল। এর চাইতে বেশি মর্যাদা বাড়ানোর মতো কোনো আমল দুনিয়াতে নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আমলের মধ্য থেকে কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে উত্তম? আল্লাহর পয়গম্বর বলেন, আসসালাতু লিওয়াক্তিহা, সঠিক সময়ে নামাজ আদায় করা। কুলতু সুম্মা আইয়ুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীজিকে প্রশ্ন করলাম, এরপরে কোন আমল সবচেয়ে উত্তম? আল্লাহর নবী বলেন, বিরুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদাচরণ করা। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কুলতু সুম্মা আইয়ুন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমল সর্বোত্তম? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে হইল আল্লাহর রাস্তায় জিহাদ করাম। উলামায়ে কেরাম লিখেন, ওরে আল্লাহর বান্দারাম, ওরে বেওকুফের দল, আমি এক বেওকুফ, আপনারা তো আকলমান বুদ্ধিমান, আপনারা চিন্তা করেন আমি বেওকুফকে। উলামায়ে কেরাম শিখাচ্ছেন, তুমি একটু চিন্তা করে দেখো, ও ভাই তুমি একটু চিন্তা করে দেখো, একদিকে নামাজ সঠিক টাইম মতো আদায় করা, একদিকে জিহাদ করা, দুইটার মধ্যখানের আমল যেরকম। আরে তো কি বোঝা গেল? নামাজের পরে মা বাবার খেদমত, জিহাদেরও আগে সুবহানাল্লাহ জুড়ে বলেন। আরে জিহাদেরও আগে, জিহাদের চেয়ে মুকদ্দম, জিহাদের চেয়ে উপরে। নবীজিকে তো প্রশ্ন করেছেন, একের পর এক প্রশ্ন করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওয়ালা বিস্তাজাতুহু লাযাদানি, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি যদি আরো প্রশ্ন করতাম নবী আরো উত্তর দিতেন, আর করি নাই, উত্তরও দেন নাই। তাহলে বুঝে গেলাম মা বাবার খেদমত এত মর্যাদার। আসেন, মা বাবার খেদমত করলেন, 2 নম্বর ফায়দা হলো আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন। ওই কথাটাও একটা ছোট্ট ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝাই। ঘটনা আপনাদের মুখস্থ আছে, জানা আছে। ওই 3 ব্যক্তির কথা, রাস্তা দিয়ে হাঁটছেন, বৃষ্টি আসলো, মনে হয়েছে না? এখন বৃষ্টি আসছে, এবার বৃষ্টি আসলে পরে এখন তো কোনো জায়গায় তো মাথা খোঁজার ঠাই খুঁজতে হবে, কোন জায়গায় মাথাটা নিবেন। আল্লাহু আকবার। এই 3 জন দেখে একটা ছোট্ট গর্ত দেখা যায়, একটা গুহা দেখা যায়, গুহার উপরে একটা পাথর আছে, পাথরটা সরাইলেন, আর পাথরটা সরাইয়াম গুহার ভিতরে প্রবেশ করেছেন। অথবা পাথর ছিল না, গুহার মুখটা খোলা ছিল, গুহার ভিতরে প্রবেশ করেছেন। যেই মাত্র প্রবেশ করবেন, এমন সময় ফানহাত্তাত আলাইহিম সাকরাতুম মিনাল জাবাল ফান্তাবাকাত আলাইহিম ফামুগারিহিম, গুহার ভিতরে ঢুকেছেন, উপর থেকে একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ করে দিছে। এখন তো আলো ঢুকে না, বাতাসও ঢুকে না। এখন ঢুকছেন যে কোন জায়গায় ঢুকছেন এটা কইতে পারেন না, কেন এর ভিতরে সাপ আছে না বিচ্ছু আছে কিছু জানা আছে? বিপদ ছোট না বড়? এখন জোরে কন, ছোট না বড়? ওই বিপদের মতো আর কি। ফাররা মিনাল মাতার ওয়া কামা তাহতাল মিজান, মেঘ থেকে ভাগছে আর গিয়া দাঁড়াইছে কই? না 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 না, ওই এটাতে কি কয় আপনারা দেশ? ওই সাল, টিনের সাল, 2 দিকের ফানি যেটা পড়ে আর এরপরে মাটিতে পড়ে, ওটার নাম কি? নাউড়ি। তো আরবিতে একটা প্রবাদ আছে, ফাররা মিনাল মাতার ওয়া কামা তাহতাল মিজাব, বৃষ্টি থেকে ভাগছে আর নাউড়ির নিচে দাঁড়াইছে। তো কি ঠিক করছে না আরো বেশি পানি পড়বো? এখন এখানে চিন্তা করলো, আগে বৃষ্টি আসিল, ইডাই বেলা আসিল, এখন যেন আইসি, এখন সাপেরও ভয় আছে, বিচ্ছুরও কি আছে, ভয় আছে। বিপদে পড়লে মানুষ কার কথা স্মরণ করে? কার কথা? আল্লাহর কথা। দেখবেন যারা বিপদে পড়ে কার কথা স্মরণ হয়, মানিপকে পকেটে টাকা টুকা না থাকলে দেখবেন বেশি বেশি কার কথা স্মরণ হয়। টাকা উকা থাকলে ইয়ে তো বেশি স্মরণ হয় না। আর কথা কোন ঠিক না বেটে? টাকা না থাকলে দেখবেন আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহ, একবারে ফেডের ভিতর থেকে আসে আল্লাহ। টাকা উকা পকেটে থাকলে কইব আল্লাহ, বলার উপর থেকে। না থাকলে কই? একবারে ফেডের ভিতর থেকে। ওইটার নাম ইখলাস। সুবহানাল্লাহ। ওইটার নাম কি? ইখলাস চিনছেন না? এখন দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, বিপদে পড়লে এর দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহরে ডাকে ইখলাসের সাথে, মানে কি একবারে ভিতর থেকে আসে। আর যদি বিপদে পড়ে না তো আল্লাহরে ডাকে না, যেমন না, কিন্তু ওইটা এত গভীর হয় না, একটা গাঢ় হয় না। ট্রাক্টরে যে কি করে হাল চাষ করে দেখছেন নি? সব জায়গায় সমান দেয়, কি করে? কোন জায়গায় হালকা হালকা মারে আর কোন জায়গায় ডাবাইয়া মারে। এখন আল্লাহ ডর যখন বিপদে পড়ে তখন ডাবাই আল্লাহ আসে, ঠিক নেই? আর বিপদ না হইলে পাতলাইয়া উপরে উপরে
কয়নি আপনারা দেশ হইতা কোন তো সিনচেনি তো। এখন আল্লাহ বলছেন বিপদে পড়লে কার কথা স্মরণ হয়? এরা বিপদ তো কার কথা স্মরণ হয়েছে? কয় রে বিপদ থেকে বাঁচতে হইলে আমল দেখো। সুবহানাল্লাহ। উনজুরু আমালান আমিলতুম কুননা সালিহাতান লিল্লাহ। এমন আমল দেখো যে আমল আল্লাহর জন্য করেছো, আল্লাহকে খুশি করার জন্য করেছো। দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য আমল করো নাই, আল্লাহকে খুশি করার জন্য যে আমল করেছো ওই আমলটা উসিলা নাও, ওই আমলটা উসিলা করে আল্লাহর কাছে দোয়া করো। এইবার প্রত্যেকে আমল তালাশ করে দেখে কোন আমলটা আমি আল্লাহর জন্য করেছি, একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়। একজন দোয়া করে আল্লাহ আল্লাহুম্মা ইন্নাহু কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরানি ওয়া লি সিবিয়াতুন সিগারুন কুনতু আরা আলাইহিম ফাইদা রুহতু হালাবতু ফাবাদাতু বিওয়ালিদাইয়া। আল্লাহর বান্দা বলেন আল্লাহ আমার মা ছিলেন বৃদ্ধ, আমার বাবাও ছিলেন বৃদ্ধ, এই দুইজন আমি এদের খেদমত করতাম। আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরাও ছিল, আমার কাছে গাভীও ছিল কয়েকটা, ছাগলও ছিল কয়েকটা। আমি ওইগুলো নিয়ে মাঠে যাইতাম, ঘাস খাওয়াইতাম, চড়াইতাম মাঠে, ঘাস খাওয়াইতাম, পেট ভরাইতাম, বাড়িতে নিয়ে আসতাম। সন্ধ্যার সময় আসতাম, আসার পরে দুধ দোহন করতাম। দুধ দোহন করে আপনারা দেশে কি তা কয়? হিরানি না খিরানি? ক না হ খিরানি। এখন বলছেন আমি বাড়িতে আসার পরে আমি গাই খিরাইতাম। সুবহানাল্লাহ। হ্যাঁ বুঝছেন নি আপনারা? গাই খিরাইতাম। গাই খিরানির পরে যে দুধ হইতো ওই দুধ সর্বপ্রথম আমি আমার মা বাবাকে পান করাইতাম। এখন একদিনের ঘটনা বলেন, একদিন আমি আসছি দেরি কইরা, আসার পরে দুধ খিরাইছি, খিরানির পরে গিয়া দেখি আম্মা আর আব্বা দুজন ঘুমাই গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার তো ঘুম থেকে জাগ্রত করতে হবে, কিন্তু আমি ঘুম থেকে জাগ্রত করলাম না। কেন? সবে মাত্র ঘুমাইছেন, যদি ঘুম থেকে জাগ্রত করি কষ্ট হবে। এবার সন্তানরাও তো খায় নাই, এরাও তো দুধ পান করে নাই, এদের পেটে পেটে খিদা লাগছে। সন্তানদের খিদা খুব দ্রুত লাগে, খুব দ্রুত লাগে, খুব দ্রুত লাগে। এদের পেটে বড় খিদা লাগছে, এরা কান্না করে আব্বা দুধ দেন, দুধ দেন, একটু পান করব। পেটে বড় খিদা লেগেছে। বকরির দুধের মধ্যে আল্লাহ পরবর্তীকারে আলম তৃষ্ণা নিবারণ করার মতো শক্তি দিয়েছেন, পেট ভরার মতো শক্তি আছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা বলেন ওয়াসিবিয়াতু ইয়াতাদাগাউনা ইনদা কাদামাইয়াম। আমার সন্তানেরা আমার পায়ে পড়ে কান্না করছে, কিন্তু আমি দেই নাই। যদিও মাসআলা ছিল সন্তানদেরকে দিয়ে দেওয়াম, কিন্তু উনি বলেন আমি আবেগের কারণে দেই নাই। কেন? আমার আম্মা আব্বাকে প্রথমে দুধ পান করাই, এরপরে অন্য কাউকে দেই। আমি দুইজনকে পান না করাই অন্য কাউকে দিলাম না। ফজর পর্যন্ত মা বাবার সামনে দাঁড়ায় থাকলাম দুধের বাটি হাতে নিয়ে। জোরে বলেন না। এবার মা বাবা ঘুম থেকে জাগ্রত হইলেন, আল্লাহু আকবার দোয়া দিলেন, মা বাবাকে সন্তুষ্ট করেছেন। আল্লাহ রাসূল বলেন মা বাবার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হন। এবার আল্লাহর বান্দা দোয়া করে আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু আন্নী ফাআলতু যালিকা ইবতিগা মারদাতিক ফাফরজান্না ফুরজাতান নারা মিনহাস সামা। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলে প্রভু গো আপনি তো জানেন ওই আমলটা একমাত্র আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য করেছি। এইবার আমরা যেখানে আছি গর্তের মুখে গুহার মুখে পাথর একটা পড়েছে, গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। ফাফরজান্না ফুরজাতান নারা মিনহাস সামা। আপনি মেহেরবানি করেন মা বাবার খেদমতের উসিলায় ওই পাথরটা আপনি একটু সরায় দেন, আমরা যেন একটু আলো বাতাস পেতে পারি। যেই বলবে মা বাবার খেদমতের উসিলা দোয়া করছে, আল্লাহ বাকি দুইজনের দোয়া সহ পুরোটা পাথর আল্লাহ সরায় দিয়েছে। জোরে বলেন। তাহলে বোঝা গেল মা বাবার খেদমত করবেন, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন, মুসিবত থেকে হেফাজত করবেন, মা বাবার খেদমত করবেন। 3 নম্বর লাভ হলো আল্লাহ পরবর্তীকারে আলম আপনার রিজকের মধ্যে বারাকাত দিবেন। রিজকের মধ্যে কি হবে? জোরে বলেন। রিজকের মধ্যে বরকত হবে। ওইটা বুঝবেন না। বুঝবো কে? যে তার মা বাবার প্রত্যেক মাসে 15,000 টাকার ঔষধ খাওয়াইছে। এরা যদি বলেন মা বাবা মারা যাওয়ার পরে 15,000 থেকে আলাদা করে দেখা পারবো? কেন? বলে এ মা বাবা ছিলেন রে, খেদমত করছিল, এই জন্য আল্লাহ ওই বাজেট আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মা বাবা নাই দুনিয়াতে, ঔষধ আনা লাগে না, দেখি আলাদা করে দেখাও, পাইবেন না, পাবেন না।
মা বাবার খেদমত যত মানুষে করেছে, সম্মান যত মানুষে করেছে, দুনিয়াতে আল্লাহ তাদেরকে ইজ্জত ওয়ালা তো বানাইছেন, বিপদ থেকে মুক্তি দেন। আল্লাহ পরবর্তীকারে আলম তাদের রিজিকের মধ্যে বরকত দান করেছে। মনে রাখেন এই কথা, যত মানুষ মা বাবার খেদমত করবেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আপনাকে দুনিয়াতে না খাওয়ায়া মারবেন না। কথা বলেন, ফল পাইছেন নি? পাইবেন। মা বাবার খেদমত করিয়েন। আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল আল্লাহর প্রথম আদেশ হচ্ছে মা বাবার সাথে সদাচরণ করো। করবেন কোন সময়? বেশি যে সময় এরা বৃদ্ধ হয়ে যাবেন। কোন সময়? বৃদ্ধ হয়ে যাবে। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় ওই সময় সন্তান বিরক্ত হয়ে যায়, ঠিক নেই? জোরে কন। সন্তান ধমকও দেয় মা বাবা, আসেনি? জোরে কন রে মা, আসেনি? আমাদের উস্তাদ মাহতারাম শাব্বির আহমদ কাসিমি হাফিজাহুল্লাহ সাল্লামাহু ওয়া রাহু লিখেছেন এক জায়গায়, এক ব্যক্তি তার বাবাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে। বাবা তাকে বারণ করছেন, বাবা করিস না এটা। কিছু দূর যাওয়ার পরে বললেন, আর সামনে বাড়িস না। বললেন, আমিও তোর দাদার সাথে বেয়াদবি করেছিলাম, টেনে টেনে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছিলাম। এখন তুমি আমার ছেলে হিসাবে আমি আমার বাবার সাথে যা করছি এটা তোমার থেকে আমি পেয়ে গেছি। তুমি যদি আর একটা সামনে আমারে নিয়ে যাও, তোমার সন্তান তোমার ওই পর্যন্ত লইয়া যাবে। কথা বলে কেন? মা বাবার সাথে যারা বেয়াদবি করে দুনিয়াতে তাকে পেয়ে যেতে হবে। পায় না যে এমন নয়, দুনিয়াতে পেয়ে যেতে হয়। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা। বিরক্ত ভাব প্রকাশ পায় এমন কোন শব্দ বলিও না। ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। ধমক দিবেন না। বিরক্তি প্রকাশ পায় এমন কোন শব্দ বলবেন না। হযরত জাস্টিস আল্লামা মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহু এক জায়গায় লিখেছেন, এক ব্যক্তি তার বাবা, কষ্ট হইতেছে আপনাদের? এক ব্যক্তি তার বাবা একদিন উঠান বুঝেননি আপনারা? উঠানই কয়নি আপনারা দেশ? উঠানই কয়। তো উঠানে গেছে। এখন এমন সময় একটা কাক এসেছে। কি? কাউয়া। কাউয়া চিনি? কাউয়া সবাই চিনে কাউয়া। কাউয়া আসছে। কাউয়া দেখতে সুন্দর তো না? কালা, একদম কালা, এত কালা কাউয়া। কাউয়া আসছে। বাবা তার সন্তানকে বলছেন, ও বাবা ওইটার নাম কি? পাখিটা বলছে কাক। 2 নম্বরে আবার প্রশ্ন করেছেন, কি নাম বলছো? কাক। 3 নম্বর আবার বলছেন, ওইটার নাম কি? সন্তানের এখন টন পরিবর্তন হচ্ছে, বলছে বললাম না এটার নাম কাক। 4 নম্বরে আবার বলছেন, কি নাম? বলছে কাক। কতবার কইতাম তোমারে? 5 নম্বর পর জিজ্ঞাসা করলেন, কি নাম? কতবার কইছি তোমার এটার নাম কাউকে বোঝেন না? বিরক্ত করে বাবা বললেন, একটা ডায়েরি বাহির করলেন ঘর থেকে। ওই ডায়েরির একটা পৃষ্ঠা উল্টাইলেন, ওইখানে লেখা, আজকের দিন আমি আমার ঘরের উঠানে বসা ছিলাম, এমন সময় আমার ঘরের উঠানে একটা কাক এসে বসেছিল। আর আমার ছোট্ট সন্তানটা ওই কাকটা দেখে আমাকে জিজ্ঞাসা করেছে, আব্বু এটা কি? আমি তাকে বলেছি এটার নাম কাক। এমন ভাবে সে আমাকে 25 বার প্রশ্ন করেছে, আর আমি তাকে 25 বার মহব্বতের সাথে উত্তর দিয়েছি কাক। কতবার বললেন? আজকে আমি 5 বার জিজ্ঞানের পরে তোমার টন পরিবর্তন হয়ে গেছে, তুই বিরক্ত হয়ে গেছো। এটাই হচ্ছে বাবার সন্তানের মহব্বত। কথা বলেন। আরে দুনিয়াতে কত বাবা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন, নজির নাই? ইয়াকুব আলাইহিস সালাতু সালাম ইউসুফ নবীর জন্য কান্না করেছেন, দৃষ্টিশক্তি চলে গেছে। কিন্তু দুনিয়ার কোন সন্তান বাবার জন্য মার জন্য কান্না করতে করতে দৃষ্টিশক্তি চলে গেছে এমন নাই, ঠিক না? এটা বাবা মার মহব্বত। এই দুনিয়াতে তুমি লক্ষ্য করে দেখো, সন্তান
বাবাকে যে মহব্বত করে আর বাবা তার সন্তানকে যে পরিমাণ মহব্বত করেন। এক ব্যক্তি একটা কথা লিখছে, আমার খুব দিলে লাগছে কথাটা। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী ঘরে ঘুমিয়ে আছে, এমন সময় সন্তানটা কান্না করছে। মা তাকে চেষ্টা করছে কান্না থামানোর, কনকনে শীতের মৌসুম। মা বারবার চেষ্টা করছে, এমনকি বিছানার থেকে উঠে কমলের নিচ থেকে বের হয়ে সন্তানকে নিয়ে ঘোরাঘুরি করছে। আল্লাহর বান্দা স্বামী ঘুম থেকে উঠেই সুজা মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। কেন? তার মনে আসে, আরে আজ আমার স্ত্রী আমার সন্তানটাকে নিয়ে যে কষ্টটা করছে, আমার মাও তো আমাকে নিয়ে সেই কষ্টটা করেছে। আল্লাহর বান্দা স্মরণ হয়ে গেছে, এই দুনিয়াতে কত বাবা আছেন সন্তানের জন্য জীবনটাই বিলিয়ে দেন, আছেন না? বাবা সারা জীবন যত উপার্জন করে মৌতের আগে সন্তানের নামে সব দিয়ে যায়। ঠিক, বাবাদের পকেট সন্তানের জন্য খোলা খোলা নেই। কোন সন্তানের পকেট বাবার জন্য মুক্ত নাই? বাবা যখন ওয়াজে আসেন সন্তান কয় টাকা দেয়, কিন্তু সন্তান যখন ওয়াজে আসে সব বাবা সন্তানকে টাকা দিয়ে বলে কিচ্ছু খাইস। বাবার আর কোন টাকা নাই, এরা তো রুজি রোজগার করে না, ওয়াজ যদি আয় এরা টাকা লাগে না, সাদা খাইতো না এরা। মাঝে মাঝে বন্ধু বান্ধব নিয়ে তো খাওয়ার দরকার, তো টাকা দেওয়ার দরকার নেই, বাবারে দেওয়ার তো দরকার। খাইবে না, যাবার সময় যা থাকবো সব তোমার সন্তানের জন্য মজা লইয়া বাড়ি জীবন, ঠিক না? আর খাওয়ার সময় বাকিরারে কইব, বন্ধুরারে কইবেন, মুরব্বী বন্ধু আর কি, আপনার বাপ মুরব্বী, ওনার বন্ধুও মুরব্বীরে কইব, আর এনে খান আমি বিল দেই, আমার ছেলে আমার আজকে টাকা দিছে। সুবহানাল্লাহ। বাবার মুখটা বড় হইব, এই জন্য বাবাদের হাতে টাকা দিয়ে, মায়ের হাতে টাকা দিয়ে ঘর থেকে যখন বের হবেন বাবার হাতে কিছু টাকা দিয়ে বের হইয়া, মায়ের হাতে কিছু টাকা দিয়ে বের হবেন, ইনশাআল্লাহ কঠিন কঠিন বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। টাকার কার দরকার নেই, মায়ের দরকার নেই, বাবারও দরকার নেই, কিন্তু ওই টাকাটা যখন দিবেন মনটা খুশি হবে। করবেন কি জানেন নি? আপনার যে ভাই দুর্বল আর্থিকভাবে টাকাটা গ্রহণ করে ওরে নিয়ে দেবেন, ঠিক না? বাবা মা তো আপনি দিবেন আর উনি এটা জমাইয়া নিয়ে ওই নিজের যেই সন্তানটা দুর্বল, আর্থিক অবস্থা ভালো না, এরারে নিয়ে দেন। বাবা নিজে কোনো টাকা নষ্ট করে না। কথা বুঝছেন? এজন্য বাবা মায়ের কদর করিয়েন। আমি আলোচনা আরো অনেক করার কথা ছিল, কিন্তু আর দীর্ঘায়িত করবো না। আজকে তো প্রথম দিন, কালকে শেষ দিন, আর দীর্ঘায়িত করা সমীচীন হবে না, অথবা আরো অনেকগুলো কথা বলার ছিল, কিন্তু যেহেতু মোটামুটি ধাগের কথাগুলো এসে গেছে এজন্য আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তবে শেষ কথাটা বলে যাচ্ছি, জীবনে মা বাবার সাথে কটু ভাষায় কথা বলিয়ে, কথা বলবেন সম্মানের সাথে, কি সাথে? সম্মানের সাথে কথা বলবেন, নিজেকে মা বাবার সামনে বিলিয়ে দিবেন। দয়া পরশ হয়ে নিজেকে মা বাবার সামনে বিলিয়ে দিবেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মা বাবার হক তো আমি আদায় করতে পারি নাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিখাই দিছে, তুমি কি হক আদায় করবো মা বাবা, তুমি দিয়া দাও আমার হাতে। বলো, আল্লাহ আমার মা বাবাকে এইরকম দয়া করো যেইভাবে এই দুইজন ছোট অবস্থায় আমার দয়া করছে। কার হাওয়ালা? বলেন না, বলেন না। এজন্য যারা বাবা হয়ে গেছেন, মা হয়ে গেছেন, সন্তানেরকে নামাজ শিখাইয়া, যতদিন নামাজ পড়বে, যত ওয়াক্তের নামাজ পড়বে, দোয়ার সময় আপনার কথা স্মরণ করবে। সন্তান যদি নামাজ ওই পড়ে না, তো দোয়াও আপনার জন্য করতো না, ঠিক না? নামাজি বানাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।